হ্যালো বন্ধুরা, আমি পিয়াসী অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে আরও একবার সবাইকে ওয়েলকাম জানাই আমার প্রবাসী পিয়াসীর নতুন আরও একটা ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা শুরু করছি একটু অন্যরকমভাবে। এখন বেরিয়ে পড়েছি, স্কুল ছুটির সময় হয়ে গেছে। আর এই স্কুলটা, এটা হচ্ছে একটা হাই স্কুল, এখানে আমার ছেলে পড়ে। তো বাইরে থেকে যতটুকু একটু দেখানো সম্ভব সেটা দেখালাম। তো এই মাঝখানে রাস্তার স্কুল বিল্ডিং দুপাশেই, তার জন্য মাঝখানেই একটা ফ্লাইওভার রয়েছে। আর এখন গাড়িতে বসে ওয়েট করছি। দেখো সময় এখন 2:48, আর আজকের বাইরে টেম্পারেচার ছিল 29 ডিগ্রি। এখন আস্তে আস্তে গরমটা কমার দিকে, কারণ এখানে জাস্ট ইন্ডিয়ার অপোজিট, মানে মে জুন জুলাই মাস এখানে যেহেতু শীতকাল, এখন ধীরে ধীরে তাই গরমটা কমে যাচ্ছে। আর এখন ছুটিও হয়ে গেছে, ছেলেমেয়েরা বেরোতে শুরু করেছে। তো দেখো দু ধরনের ড্রেস ওদের দেখতে পাচ্ছ। তো ওদের 3টে ইউনিফর্ম রয়েছে অ্যাকচুয়ালি। তো হোয়াইট আর ব্ল্যাক ছিল ফর্মাল ড্রেস, আবার ব্লু আর ব্ল্যাক যেটা সেটা রেগুলার পরতে হয়। আবার যখন ওদের স্পোর্টস থাকে তখন অন্য আর একটা ইউনিফর্ম রয়েছে। তো এটা ছিল ওদের ইউনিফর্ম শপ, যেটা স্কুলের ভেতরেই। আর ওই সময়ে ওদের লাঞ্চ ব্রেক চলছিল। তো দেখি যে সবাই এরকম বসে গল্প করছে, খাওয়া দাওয়া করছে। এটা স্কুলের ভেতরে একদিন গিয়েছিলাম, সেই সময়ে একটা টুক করে ভিডিও করেছিলাম। গাড়িতে বসে অপেক্ষার অবসান, আমার ছেলেও এসে গেছে এখন। তো এখানে স্কুল টাইম হচ্ছে হাই স্কুল। আমার ছেলে যে স্কুলে পড়ে ব্রিসবেন স্টেট হাই, ওদের শুরু হয় সকাল 9টায় আর ছুটি হয় 2:50। এইবারে এখান থেকে বেরিয়ে যাব মেয়ের স্কুলে, ওকে পিক আপ করবো। ওর ছুটি হয় 3টের সময়। কিন্তু গত বছর যেটা ছিল, ওর 15 মিনিট আগে ছুটি হতো, তো তার জন্য ওকে আগে পিক করতাম। এই বছরটা পুরোটাই উল্টে গেছে। একটা দায়িত্ব হয়ে গেল, এখন আরেকজন অপেক্ষা করছে, তার স্কুলে যাই। দুটো স্কুলের ডিস্টেন্স খুব বেশি নয়, একটুখানি। আর এই দেখো এবার মেয়েকেও নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ওদের স্কুল, যদিও এটা স্কুলের পেছনের দিকটা। আর এই ভিডিওটা ছিল মঙ্গলবারের। তো মঙ্গলবার দিনটা একটু আমাদের বিজি কাটে, কারণ আফটার স্কুল মেয়ের আছে সুইমিং। তো তাড়াতাড়ি বাড়ি গিয়ে আবার খাইয়ে দাইয়ে রেডি করে দৌড়তে হবে সুইমিং ক্লাসের জন্য। তো এখন চলে এসেছি। আর আমি তো এই জায়গাটাকে বলি যে পাতালে যাই। আমাদের বেসমেন্ট 2তে হচ্ছে কার পার্কিং, এখন সেখানেই যাওয়া হচ্ছে। প্রথম একটু অসুবিধে হতো। আর এই দেখো লাস্ট একদম যে পার্কিং, সেটাই আমাদের। এখানেও গাড়ি রাখতে খুব ঝামেলা লাগতো, একদমই পারতাম না, কিন্তু করতে করতে আর কি সবই অভ্যেস হয়ে যায়। বাড়ি ফিরে চটপট করে খাইয়ে আবার রেডি হয়ে এই যে চললাম এখন সুইমিং ক্লাসের জন্য। আর কত খুশি দেখো। কোথায় যাচ্ছ তুমি? কোথায়? Swimming class. কোথায় হয় সুইমিং ক্লাস? Where my school is. স্কুল? Yes. কি সুন্দর হাওয়া দিচ্ছে ম্যামরা। আমার ঠান্ডা লাগছে না, পায়েও লাগছে না। সুইমিং করতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। ও পুরো সপ্তাহ অপেক্ষা করে যে কবে এই দিনটা আসবে। আর আফটার স্কুল ওকে মঙ্গলবার করে যেমন সুইমিংয়ে দিয়েছি, কিন্তু স্কুলেও একটা কম্পালসারি ওদের সুইমিং ক্লাস হয়, যেটা ওদের থার্সডে করে থাকে। সেটা স্কুলের ভেতরে স্কুল টাইমের মধ্যেই একটা ক্লাসের মতো, ওটাও একটা থাকে আর কি। আর এই দুজন বাচ্চা দেখতে পেলাম, এরা আফটার স্কুল কেয়ারে ছিল, এখন ওরা বাড়ি ফিরছে। এখন হাঁটি হাঁটি পাপা করতে করতে আমরা পৌঁছে গেলাম সুইমিং পুল। আর সুইমিং পুল মানে সুইমিং ক্লাস যেখানে, সেটা অ্যাকচুয়ালি ওদের স্কুল। তো আবারও চলে এলাম সেই স্কুলেই। 30 মিনিটের একটা সুইমিং লেসন, আর এখন ওদের শুরু হয়ে গেছে। আর ওই দেখো দূরে এইসব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে স্কুল বিল্ডিং। All right.
সময়ে 1-2 দিন একটু একটু ভয় মেয়েটা পেয়েছিল, কিন্তু এখন ভীষণ আগ্রহী আর খুব ভালোবেসে শিখছে দেখি। আর এত গল্পের সাথে আর একটা ইনফরমেশন দিয়েও দিই, সেটা হলো এখানকার যে এই এক্সট্রা অ্যাক্টিভিটি ক্লাসগুলো হয় সেটা পার ক্লাসের জন্য মোটামুটি $30, যেমন সুইমিংয়ের জন্য ছিল $27, তার মানে ওই 1350 টাকা ইন্ডিয়ান টাকায় বলছি। আর যেমন টেনিস, তারপরে ব্যালে শেখে, সেইগুলোর জন্য ওদের 1500 টাকা, মানে $30 করে লাগে। All right, underwater hug. Here we go. ক্লাস শেষ হওয়ার সময় টিচার জিজ্ঞেস করে হাই ফাইভ করবে আর আন্ডার ওয়াটার হাগ। তো আজকে ওরা চুজ করেছিল আন্ডার ওয়াটার হাগ। কি দারুণ না? আর এই দেখো এখন বাড়ি ফিরছি, এখনও সানলাইট, আর এই বাড়িটাতে কত সুন্দর সুন্দর নয়নতারাই বেশি দেখতে পাচ্ছিলাম, এছাড়া অনেক গাছপালা ছিল। এই গাছগুলোকে দেখিয়েও বলবে এগুলো লাল শাক, আর লাল শাক খেতে যেহেতু ভালোবাসে ওর, এটাকে লাল শাক বলেই মনে হয়। আর এই দেখো এদিকে সাদা সাদা যে ফুলগুলো ফুটেছে, এটা আমার কলকাতার বাড়িতেও রয়েছে, এখানেও দেখতে পেলাম এখন ফুল ফুটছে। এখন আবার অপেক্ষা করছি রাস্তা পার হওয়ার জন্য। এখানে রাস্তা পারাপারের জন্য এই যে পোল ছিল সেখানে বাটন থাকে, আর ওই টিক 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 করে আওয়াজ হলো, আর ওই দেখো উপরে দেখা যাচ্ছে 5 সেকেন্ড, মানে 15 to 20 সেকেন্ড পার হওয়ার জন্য টাইম দেয়। তো ওইভাবে পার হতে হয়। আর বাড়ির সামনেই এই একটা দোকান, যেখানে একটুখানি এখন ঢুকে পড়েছি, আমার দুধ নিতে হতো। আর বাড়ির সামনে দোকান বলে এটা একটা দারুণ সুবিধে, যখনই দরকার টুক করে নিয়ে নেওয়া যায়। যে কোনটা খাবে? হ্যাঁ? না। ইস্টার প্রায় চলে এলো, আর দেখো ওর নজরে ঠিক এই ইস্টার এগগুলো পড়ে গিয়েছিল, তো দুইজনের জন্য ওর একটা দাদার একটা কিনে এনেছে। আর এই ফিরলাম আমরা বাড়ি। আর একটা জিনিস একটু দেখাই, দেখো এই ব্যাগে ও এই আঁকি ঝুঁকি করেছে বলছিলাম, এই যে চোখ কান নাক আবার আইল্যাশও দিয়েছে। আর নামটা লিখেছে পৌশানী, বাট উল্টে গেছে। যাই হোক, সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা বাই বাই।